সামনে আপনি কোন জায়গা মিডিয়াম লাইটে করতেছে কি চলতেছে কোনটা দেখুন দিলে দিলে সামনে সামনে থাক আমি আসি না এত দেখছি করছে এবার করছে স্লোগান একটু দেন
ধরো আগে আগে ধরো আগে লাইনটা ঠিক করে নাও পরে থাকে আরে মোবাইলটা করতে হবে না না সবাই এখান থেকে সরো ভাই ব্যানারের সামনে থেকে সরে আসো যদি সম্ভব হয় তা দুপুরে দাঁড়ানো নাহলে পাঁচটা ইউটিউবে থাকবে না হ্যাঁ ইউটিউবে বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথী ভাই ও বোনেরা আপনারা জানেন নার্সিং একটি আন্তর্জাতিক মানের পেশা যখন হাসপাতালে মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার প্রয়োজন হয় সঠিক স্বাস্থ্য সেবার আর সমস্ত বিশ্বে নার্সিং একটি নোবেল প্রফেশন হিসাবে প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করেছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় যখন বাংলাদেশের নার্সিং পেশা সমস্ত ঢাকা মেডিকেলের ব্রাদার সবগুলো নিয়ে আরেক ভাই আসতেছে বুঝছেন সম্পর্কে বলার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত 100 বছর আজকের সবার সম্মানিত সভাপতি ভলান্টিয়ার যারা আছে প্রেস ক্লাবের রাস্তা খালি করে দাও ধন্যবাদ যে কথা বলতেছিলাম আপনারা জানেন কারিগরি শিক্ষা ব্যবস্থা হলো টেকনোলজি শিক্ষা ব্যবস্থা FWB তারা হলো পরিবার পরিকল্পনার ঔষধ বিতরণ করে বেড়ায় ইন্টার কমপ্লিট করে জিপিএ প্রাপ্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে
তারপরে তারা নার্স হিসাবে নার্সিং কলেজ ইনস্টিটিউটে চান্স পায় এবং তারপরে কোনোটা 3 বছর কোনোটা 4 বছর আমাদের ডিগ্রিগুলো অর্জন করতে হয়। এরপরে ইন্টার্নি শেষ করতে হয়। তারপরে আমরা নার্স হিসাবে বাংলাদেশ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে হয়। অথচ দেখেন যারা মেট্রিক পাস করেছেন, যাদের কোনো কারিকুলাম নেই, যাদেরকে তৈরি করা হয়েছে প্যাসেঞ্জে আর টেকনোলজি হিসাবে, তারা আজকে নার্স হিসাবে দাবি করতেছে এবং তাদেরকে নার্স বানানোর জন্য আমাদের মন্ত্রণালয় কিছু আমলারা অমূল্য অর্থের বিনিময়ে আজকে নার্সিং পেশাকে তথা মাননীয় প্রধানমন্ত্রী জীবিকার ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। আমাদের এই দাবি আজকে আমরা ঠান্ডা মাথায় করতে চাই মানববন্ধনের মাধ্যমে। যদি আমাদের দাবি আগামী 3 দিনের ভিতরে বাস্তবায়ন না হয়, বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক, নার্সিং ইনস্টিটিউট, কলেজ সহ সব আমরা ধর্মঘটে যেতে বাধ্য করব।
জাতীয়করণ করতে হবে, সিপিএর সাথে বসে জাতীয়করণ করতে হবে, মুজিব বসে জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে।
ভিতরে আরো আছে ওটা তো কম টাকা দিয়ে করতে পারলো। আর পরিশ্রম করতে আজকে জয় নিয়ে ফিরবো, সবাইকে জয় নিয়ে ফিরবো। আন্দোলন করে না আমার সাক্ষী বেরবেগুলো আপনার মারা গেছে আমি জানি না। গাছের ফুয়া দিয়ে কেটে দিব, তাড়াতাড়ি নামো। আমার কাছে যোগ দিয়েছে রাজশাহী থেকে রাজশাহী কলেজ। আপনারা দেখছেন বাংলাদেশের যারা করে বিভিন্নভাবে পায়তারা করছে পরিকল্পনা করেছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে তারা প্রতিহত হয়েছে। এবং আমরা যারা এখন এখানে একত্রিত হয়েছি তারা মূলত আমরা লাইসেন্সিং করে ফেলছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে পরীক্ষা দিয়েছিলাম। আমাদের 5 তারিখে পরীক্ষা হবে ছিল। তারা গুটি কয়েক 100 জন মানুষের মানববন্ধনের ভিত্তিতে তারা একটা সরকারি সিদ্ধান্তকে পরিবর্তন করেছে। এটা কীভাবে সম্ভব? অবশ্যই সেখানে কোনো তথ্য আছে, কোনো কিছু কাজ করছে। তারা রাত 12টার মধ্যে আমাদেরকে নোটিশ
দ্বিতীয় জানানো হয়েছে আমাদের পরীক্ষা, তারপরের দিন 1 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়। এখানে অবশ্যই তাদের একটা অবশ্যই কোনো রকম পরিকল্পনা আছে। আমি মনে করি এই বিষয়টা এখনো জানেন না, জানলে অবশ্যই তিনি একটি ব্যবস্থা করবেন। তাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ তাদের শিক্ষা ব্যবস্থার কোনো মিল নাই। যেখানে বর্তমানে বাংলাদেশ বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে, বাইরের দেশে আমরা নার্সরা বাইরের দেশে গিয়ে কাজ করছি, সেখানে কারিগরিরা কীভাবে আমাদের সাথে শিক্ষা প্রফেশনে একত্রিত হতে চায়। যেখানে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে নার্সিং ফ্যাকাল্টি চালু হইতেছে, অপরদিকে কিভাবে কারিগরিরা নার্সিং ফ্যাকাল্টির ভিতরে ঢুকতে যাচ্ছে, তাদের কোনো রেজিস্ট্রেশন নাই। একমাত্র বিএনএমসি রেজিস্ট্রেশন দাঁড়িয়ে যারা বিএনএমসি রেজিস্ট্রেশন তুমি কইতে পারো না আর এটা লাগবে এটা কর বাংলাদেশের স্বাস্থ্য খাতে ঠিক আছে এটা শেয়ার দিই দেন, ভিতরে আমরা গ্রুপের ভিতরে শেয়ার দিই, আমরা গ্রুপের ভিতরে শেয়ার দিই। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কারিগরিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কারিগরিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। করে আমরা তারা কই এই খায়রুল ভাই তারা কথা নিশোর ভাই আছে, নিপু ভাই আছে, জাফর ভাই তারা দেখাও ও আর তো মুসলিম নাই থাকলে নাই বেটা কি করছে কিদা কই আছে তোরা তারা আছে না বলো ওই কই কথা রাস্তা অফ করে দেবো স্যার। এরকম ব্যর্থ হয় এবং আমাদের হয় তাহলে আমরা আরো বৃহৎ কর্মসূচির মাধ্যমে এবং আরো কঠোর আন্দোলনের মাধ্যমে দরকার হয় আমাদের দাবি কারিগরি এবং নার্সিং দুইটা কোর্স দুইটা সম্পূর্ণ আলাদা। যেমন একজন নার্সিং কাউন্সিলের আন্ডারে যখন একজন বিএসসি নার্স অথবা একজন ডিপ্লোমা নার্সিং সম্পূর্ণ ইংলিশ মাধ্যমে এবং একটি নির্ধারিত কারিকুলামের মাধ্যমে সে এই ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে 4 বছর মেয়াদি এবং 3 বছর মেয়াদি কোর্স কমপ্লিট করে। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে যে সকল স্পেশাল কেয়ার টেকনোলজি যে কোর্সটা আছে সেখানে এসএসসি পাস করার পরে বাংলা মাধ্যমে একটা শর্ট কোর্সের মাধ্যমে তারা স্পেশাল কেয়ার টেকনোলজি কোর্স কমপ্লিট করে এবং তারা এখন পাস করার পরে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে আমাদের নার্সিংয়ের সমান অধিকার এবং মর্যাদা তারা যাচ্ছে। আমরা তার সম্পূর্ণ বিরোধিতা জানাই এবং এটা কোনোভাবে বাংলার ইতিহাসে হতে দেব না এবং এটা বাংলাদেশের 70,000 নার্সের প্রতিশ্রুতি। আমরা কোনোভাবেই নার্সিংয়ে কোনো কারিগরি দেখতে চাই না। অনেক 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 জুড়াই দাও, ব্যালটটা জুড়াই দাও। আমরা
অ্যাসোসিয়েশনের এখানে আসো বিয়ানে এই বাইরে কই মেহমান নিয়ে কি আছে না না আর কি আছে আমাদের কলেজ থেকে আর কি আসছে ভাই আমি জাফর আলী সমাজে শান্তিপূর্ণ অবস্থায় বাইরে রয়ে যাচ্ছে। এখন আমাদের মূল আলোচনা শেষ হবে। ব্যক্তিগত বক্তব্য আমাদের স্টুডেন্ট আসছে প্লিজ একটু যেতে দেন আমি সকল বক্তার বিষয়ে আসন করছি। আরে এমনি ডাক্তার পুলিশের যদি ডাক্তার বাস বাস হয়ে গেছে না আমরা আপনারা সকল বক্তা বলুন। আপনারা জানেন মহিলাদের রাজনীতির আন্দোলনে এই বাসার রাষ্ট্রপতি মহোদয় লাইসেন্সের কেন কথা হচ্ছে না শুধু গাড়ি লাইসেন্স করতে গেলে আমরা কি দিন আমরা বুঝি না আমরা স্পষ্ট করার জন্য এবার আমার এমবি নাম লাইভ করতেছি আমি একটা করি আমরা ক্যাম্পাসের গ্রুপ থেকে যে আমারটা কর আমরা গ্রুপ থেকে আমার আইডি থেকে একটা করে দেয় অ্যাপ্রুভ করা লাগবে তো হ্যাঁ এটাতে গ্রুপ থেকে করলে অ্যাপ্রুভ করা লাগবে গ্রুপ অ্যাপ্রুভ করবো সমস্যা নেই আমি কত করে চলবো বেশি যাইতো না আর ওটা দুইটা লাইভ একলগে চলতো না আমরা চলবো তুই দে চলবো ভাই হ্যালো ভাই কথা কিছু না ভাই আমি দেখ বকু একদিন আরে ভাই না চালু করছি তো করছি আচ্ছা ঠিক আছে ভাই 1 2 3 4 4 3 2 1 ওইখান থেকে লাইভ দাও লাইভ শেষ করার পরে উনি ওইখান থেকে আমার ফোন দিছে কলেজ থেকে দিতাম ওইখান থেকে উনি হ্যাঁ তারপর যেখান থেকে মেইন সেখান থেকে মানে এই আন্দোলনের সাবেক ফোন এটা আবার দিবি না কাজ করলে সমস্যা আপনি ডেকে রাখেন ইয়া রাকিব নাই মনে হয় রাকিব মনে হয় মুস্তাফিদ বেটা ঢাকা নার্সিং কলেজ থেকে তো এটাই হয়েছে নাকি এইটাই তো ওয়ালাইকুম সালাম এখান থেকে লাইভ করতে এখান থেকে এটা শেষ হওয়ার পরে এটা শেষ হলে আমার গাইড করলে সমস্যা হয় cannot turn your phone yes
অনুরোধ জানাচ্ছি সেই আঘাতের বই প্রকাশ বড় কোনো কর্মসূচি সামনে আসতে পারে আমরা আপনাদের অনুরোধ করবো আপনাদের সরকারকে প্রতিশোধ করার বিষয়ে সহযোগিতা করতে মোশারফ মোশারফ এটাতে করো এটাতে তুই কর বেড়া একটু আমার হাত ধরে গেছে গা দিবে আপনাদের স্ক্রিপ্টটা দেওয়া যাবে একটু আপনাদের স্পিচ শুরু করবো
এখন আপনাদের সামনে প্রাণিত বক্তব্য রাখবেন বাংলাদেশ বাংলাদেশ দলের এই চাপ দিলাম অপেক্ষা করেন আমাদের পরীক্ষা বন্ধ করতে আপনারা ক্লিয়ার রাখেন আগামী 72 ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য আমরা আন্দোলনে আসছি। আমরা অনতি বিলম্বে উইদাউট কারিগরি আমাদের পরীক্ষাটা নেওয়া হয়। আকাশ কাজী আমরা পরিকল্পনা পরিদর্শকদের আমরা মিডওয়াইফ হিসেবে পাই না পারব না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাফেল খান এসি দিয়েছেন। আজকে সম্মিলিত পরিষদের আন্ডারে আমরা সোসাইটি অফ বাংলাদেশ জাতীয় স্টুডেন্ট আছেন একতা কর্তৃক ঘোষণা করতেছি আমরা চাই কারিগরি কর্মচারীকে পরীক্ষা নেওয়ার জন্য এবং ছাত্র মন্ত্রণালয় আশিজন শিক্ষার্থীদের তারা যদি একটি নদী পরিবর্তন করে সম্ভব হয় তাহলে আপনারা দেখুন হাজার হাজার শিক্ষার্থী আসবেন ঘরের সামনে আমরা চাই আমাদের সিনিয়রের থেকে যে বলছেন 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে তারা 72 ঘন্টার ভিতরে পরীক্ষা নেওয়া হবে কারিগরি কর্মচারীকে আসসালামু আলাইকুম। আমি আমার আজকে আমাদের এখানে ছিল না, আজকে আমাদের এই জায়গায় এই মাঠে আমাদের স্টুডেন্টদের সাথে ছিল না, আজকে আমাদের ছিল আমরা স্টুডেন্টরা আজকে এই রাস্তায় শুধুমাত্র কাউন্সিলের এই হঠাৎ সিদ্ধান্তের কারণে আমরা আজকে রাস্তায় কেন কাউন্সিল আমাদের এই পরীক্ষা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল যে আমাদের পরীক্ষা স্থগিত করা হলো। আমরা এর সুনির্দিষ্ট জবাব চাই, আমাদের এই পরীক্ষায় ভোট চাই, যার মাধ্যমে আমরা এই দেশকে সুদক্ষ নাগরিক দিব। আপনারা যে পায়তারা করতেছেন কারিগরি ভাই বোনদেরকে বলি আপনাদেরকে জানান করতে যে পায়তারা করতেছে আপনারা আমাদের নাতি সমাজে এসে আমাদের ছাত্রদের মানকে যেই হুমকি সম্মুখীন করতে যাচ্ছেন সেই আপনাদের মনস্কামনা আমরা কখনোই পূরণ হতে দেবো না। আমরা স্টুডেন্টরা আমরা আমাদের সকল বড় নেতাকর্মীরা রাস্তায় আছি এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করে তোলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দিব মানুষকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এখন আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য পেশ করবেন সভাপতি বাংলাদেশ বেসিক স্টুডেন্ট রাষ্ট্র ডেপুটেশন বক্তব্য পেশ করেন।
আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্য দেওয়ার বলা নয়, আজকে আমাদেরকে বিকৃত সাজবেন আমাদের সিনিয়র ব্যক্তিবৃন্দ। আমি শুধু একটাই কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি দেখেন আমাদের নার্সিং স্কুলের নাম বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র, আপনার নার্সের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আমি আমার দাবি নাই, আমার দাবি একদমই নাই, আমাদের দাবি রাজনীতি পরীক্ষা নয়। আমাদের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন আমাদের বিষয়গুলো, আপনি নিজ হাতে আপনি সবসময় আমাদেরকে দিয়েছেন এবং আরো দিবেন। আমরা আপনি শুধু আমাদের বিষয়গুলো দেখেন, দেখেন আপনার নাচের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করছে। আমরা আপনার দিকে তাকিয়ে আছি, আমরা সবসময় আপনার হস্তক্ষেপ কামনা করছি। সেজন্য আমরা যদি রাস্তায় নাচতে হয় রাস্তায় থাকবো, কিন্তু আপনার দিকে তাকিয়ে আপনার মতো কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ। ধন্যবাদ। ইন্দ্রনীল হক হিমেলকে তার সংগ্রামী বক্তব্য প্রদান করার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের সময় স্বল্পতার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে এখানে আমরা জানি সকল সংগঠন একত্রিত হয়েছে, তাই যদি আমরা 2 মিনিট করে প্রত্যেকে থেকে সময় দিই আমাদের প্রোগ্রাম বিকেলে শেষ হবে না, কিন্তু আমরা আর 1 ঘন্টাও থাকতে পারবো না এখানে, সেই জন্য সবাইকে সুযোগ দিতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি সবাইকে সুযোগ দিতে না পারার জন্য। ভাই এখন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবে মমতা বানু, সভাপতি বাংলাদেশ ইন্ডিয়ান নার্সেস অ্যাসোসিয়েশন জেলা। আমি মমতা বানুকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সভাপতি মমতা বানু, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং লাইসেন্স পরীক্ষার্থী, ঢাকা নার্সিং কলেজ। বর্তমানে আমরা যে সমস্যা সম্মিলিত হয়েছে সেখানে হয়েছে লাইসেন্সিং পরীক্ষা। প্রথমে কাউন্সিল কর্তৃক একটি নোটিশ দেওয়া হয় 12 তারিখে লাইসেন্স পরীক্ষা নেওয়া হবে। আমরা সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজে ডিপ্লোমা, মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং সকল স্টুডেন্ট কিন্তু সেখানে প্রস্তুত ছিলাম। তারপর কারিগরিতে একটি সমস্যা সম্মিলিত হওয়ার জন্য সেখানে আমাদের নোটিশ দেওয়া হয় 5 তারিখে পরীক্ষা নেওয়া হবে। তবুও আমরা প্রস্তুত ছিলাম যে লাইসেন্সিং পরীক্ষাটা আমাদের নেওয়া হোক। সারা বাংলাদেশ থেকে সকল স্টুডেন্ট যখন রওনা দিয়ে দিয়েছে তখন বিকাল 3টার দিকে আবার বিস্কুটের আদেশ দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা সকলে হয়রানির শিকার হয়, সকলের ঢাকাতে অবস্থান করে। সেক্ষেত্রে আমরা আমাদের দাবি জানাই একটাই, যে অনতি বিলম্বে কারিগরিদের বাদ দিয়ে আমাদের যদি তারা স্টুডেন্ট আদেশ তুলে না দেয় আমরা ঢাকা থেকে কেউ ত্যাগ করবো না। যদি আমাদের লাইসেন্স পরীক্ষা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অনলাইন স্টেশন দিয়ে দেবো, ঢাকা ত্যাগ করতে হবে। আজকে আমরা রেজিস্টার না করলাম কিন্তু আমরা হতে পারি না, এটা আমাদের দুঃখ। আমি মনে করি যে মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা দেখবেন এবং কারিগরিদের বাদ দিয়ে লাইসেন্সকে বাদ দিয়ে আমাদের সেখানে লাইসেন্সের পরীক্ষা অনতি বিলম্বে দেওয়া হয়। যদি না দেওয়া হয় আমরা যত লাইসেন্স পরীক্ষার্থী আছে এবং বাংলাদেশ ইন্ডিয়ান নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কঠোর ভূমিকা পালন করব। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন নাজিমুল হক ইমরান ভাই, বাংলাদেশ বেসিক এডুকেশন সোসাইটি BBGNS কেন্দ্রীয় কমিটি। আমি নাজিমুল হক ইমরান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের কথার সূত্র ধরে বলতে চাই, জাতির জনক
বাংলাদেশের নার্সিং সার্ভিসকে উন্নত বিশ্বের দেশে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন। উচ্চ শিক্ষার জন্য, নারীদের উচ্চ শিক্ষার জন্য, এমএসসির জন্য, বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য কাজ করে যাচ্ছেন। তখনই এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলারা নার্সিং সেক্টরকে ধ্বংস করার জন্য কারিগরি নামক পেশেন্ট কেয়ারদের নার্স বানানোর পায়তারা করছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে নার্সিং এর প্রতি যে সদয়, সেই সদয়ের বিনিময়ে আপনারা যারা পায়তারা করছেন নার্সিং এর ধ্বংস করার জন্য, আপনাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য নার্স সমাজ এখন হাসপাতালে আছে, এখন নার্সিং কোথাতে আছে। অনতিবিলম্বে 72 ঘন্টার মধ্যে কারিগরিদেরকে বাদ রেখে লাইসেন্সিং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল, বাংলাদেশের প্রত্যেকটা নার্সিং কলেজ, প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউট আমরা বন্ধ করে দেব। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, আজকে যখন নার্সিং সেক্টরকে ঘেরে সাজানোর জন্য, এসডিজি গোল, এমডিজি গোল অর্জন করার জন্য আজকে দিন রাত্রি পরিশ্রম করে যাচ্ছে। নার্সিং সেক্টরকে তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নতি করেছে, শিক্ষা সেক্টরকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। সেখানে আজকে কিছু সংখ্যক দুর্নীতি করেন আপনাদের চর্চাতে নার্সিং সেক্টরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নার্সিং সেবাকে ধ্বংস করে দেওয়ার জন্য কারিগরি নামক পেশেন্ট কেয়ারদেরকে নার্সিং স্বীকৃতি দেওয়া হচ্ছে। একটা রোগী নামক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মিডিয়া হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, এটা কার স্বার্থে? জনগণের স্বাস্থ্য সেবা বরণ করার স্বার্থ আমাদের আপনাদেরকে কে দিয়েছে? কার স্বার্থে আপনারা এসব করছেন? আমি শেষ কথা একটা কথা বলে দিতে চাই, নার্সিং সমাজ আজ এক সূত্রে গেঁথে গেছে। আপনারা দেখবেন নার্সরা সুদ সেবা দিতে পারে না, নার্সরা দাবি আদায় করতে পারে। হসপিটালের সেবা দিয়ে রাজপথে এসে আমাদের দাবি আমরা আদায় করতে পারবো। আমি রিকোয়েস্ট করবো সংক্ষেপে শেষ করার জন্য। সর্বোচ্চ বক্তব্য পেশ করবেন মাঝারুল ইসলাম জুয়েল ভাই, যুব সাধারণ সম্পাদক, স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ। সম্মানিত সুবৃন্দ, আজকের নার্সেস সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমাদের প্রাইভেট সরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকল নেতৃবৃন্দ সহ লাইসেন্স পরীক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে যে শুনি আমরা কথা হচ্ছে, আমরা নেতৃবৃন্দের কথা শুনবো, তার মাঝে আমি একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করবো। যারা কোন ধরনের আইন না মেনে পরিচালনা করছেন, তারা এতদিন যেহেতু কোনো নিয়ম নীতির মধ্যে ছিলেন না, আজকে হঠাৎ করে কেন তাদের লাইসেন্স দরকার হবে? এতদিনও তারা যেরকম পড়াশোনা করছেন, আজও তারা সেরকমই থাকেন। আমাদের এই পেশা আপনারা ভাগ বসাতে এসেছেন না। আমাদের
শান্তিপ্রিয় নার্সিং প্রফেশন, এই প্রফেশনকে যারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন সেই সমস্ত আমলাদের আমি হুঁশিয়ার করে বলছি, বাংলার নার্স সমাজ আর ঘরে থাকবে না, আপনাদের প্রমোশন আর মেনে নেওয়া হবে না। তাই আপনারা অতি শীঘ্রই আমাদের লাইসেন্স পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে সমস্ত ঘোষণা আছে আমরা সবাই সঠিকভাবে পালন করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাজারুল ইসলাম জুয়েল ভাইকে তার সংগ্রামী বক্তব্য প্রদান করার জন্য। এখন আমি এক মিনিটে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি সাদিকা খাতুন, লাইসেন্সিং পরীক্ষার্থী। আমি একজন এখানে একজন সাধারণ শিক্ষার্থী লাইসেন্স পরীক্ষার্থী হিসেবে যেটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আমাদের এই মাসের 12 তারিখ আমাদের ডেট দেওয়া হয়, তারপর সেই ডেট চেঞ্জ করে ফেব্রুয়ারি 5 তারিখ আমরা ফেব্রুয়ারি 5 তারিখ আমাদের পরীক্ষা, তারপর হঠাৎ করে আবার আমরা জানতে পারি যে আমাদের পরীক্ষা চলবে। তো আমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কোর্স কমপ্লিট করার পর একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আমরা রাস্তায় যাবো না। আরে দিয়ে দে, তুই এদিকে কত করছে? পরীক্ষা ডেট ছিল সেই পরীক্ষায় আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়, আমাদেরকে সুযোগ দেওয়া হয়। এইভাবে ধন্যবাদ তাদেরকে আগাতে নিয়ে তার সামনে বক্তব্য প্রদান করেন। এখন আমি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি যারা প্রিয়াঙ্ক করছেন তাদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সিং ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, আমি নিয়ে যাচ্ছি তার সংগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের বাংলাদেশের নার্স সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ ও আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্য দেওয়ার মতো কিছুই নয়, আজকে আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল 3 বছর পাস করার পরে যে আমাদের লাইসেন্সিং পরীক্ষা ধার্য করেছিল, সেই পরীক্ষা কোন আমলার নির্দেশে বন্ধ করা হলো। আমি বলতে চাই সেই আমলার নির্দেশনা যদি আজকের পরীক্ষা বন্ধ হয়, হাজার হাজার নার্সের যদি জীবন নষ্ট হয়, যদি এদের সেছন্দে পড়ে যায় আমাদের স্টুডেন্ট সমাজ, আজকের আমরা এদের কাউকে ছাড় দিব না। কিছু লোক 5-7 লোক 5-7 লোক প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ানোর পরে সচিব তাদেরকে ডেকে নিয়ে পরীক্ষা বন্ধ করার ঘোষণার জন্য ছিটে ছাড়তে কোন হাত দিয়ে আজকের আমরা তাকে মাঠে রাখতে চাই। আজকের কোন নাচকে থেকে আমাদের দাবির পক্ষে মন্ত্রণালয় রাখেন, এই অপেক্ষায় আজকের আমরা আমরা বলতে চাই আপনারা আমাদেরকে কোয়ালিফিকেশন সার্ভিস চান। সেদিন আমাদের ডিপি আব্দুল হাই স্যার বলছেন যে আপনারা হাসপাতালে কোয়ালিফিকেশন সেবা দেন, আপনারা আমাদের মাথায় রক্ত উঠিয়ে দেন, আপনারা আমাদের কাছ থেকে কোয়ালিফিকেশন সেবা চান। আমি বলতে চাই এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের ঘোষণা দিয়ে যাবে, আগামী 24 ঘন্টার ভিতরে যদি লাইসেন্সিং পরীক্ষা নেওয়া হয় বাস্তবায়ন, তাহলে আজকের সারা বাংলাদেশ কি করা হবে
কথা বলতে চাই না, অটো পাস অটো রেজিস্ট্রেশনের মাধ্যমে ডেকে ডেকে কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন বাংলাদেশ তার সংগ্রামী বক্তব্য প্রদান করার জন্য সংগ্রামী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শারমিন আক্তার, পরীক্ষার্থী, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, গাজীপুর। আসসালামু আলাইকুম। আপনারা জানেন মানসম্মত শিক্ষা এবং উন্নত প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই স্বাস্থ্যকর্মী হওয়া সম্ভব নয়। শুধুমাত্র কারিগরি প্রশিক্ষণ হলেই কারিগরি প্রশিক্ষণ নিয়ে পৃথিবীতে অনেক অনেক বড় কিছু গুরুত্বপূর্ণ কিছু করতে পারলেও নার্সিং সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কেউ যদি শুধুমাত্র প্রশিক্ষণ নিয়ে ডাক্তার অথবা নার্স হতে চায়, এটা অত্যন্ত নিন্দনীয়। এমন একটা পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল নতুন করে একটি অপচিকিৎসা সৃষ্টি করবে। আমরা জানি কারিগরিরা যদি ভুল চিকিৎসা করে প্রতি বছর 26 লক্ষ মানুষ ভুল চিকিৎসা শিকার হচ্ছে। বর্তমানে বক্তব্য প্রদান করার জন্য এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন জনাব রাজীব কুমার বিশ্বাস, সাবেক সভাপতি বিবিজিএনের। রাজীব কুমার বিশ্বাস আপনাকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। এরপরে বক্তব্য রাখেন জনাব আবুল এইখানে যদি তোমরা থাকা সবাইকে আমার ধন্যবাদ। আজকে আমাদের সবাইকে সচেতন হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এখানে দুদিনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। কারিগরি নার্সিং আমাদের নার্সিং ক্যান্সারের মতো এই ক্যান্সারকে নির্মূল করে আমরা পাচ্ছি। এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শেষ পর্যন্ত এভাবেই আমরা একসাথে থাকবো, একসাথে প্রতিরোধ করবো। ধন্যবাদ। আমি কথা বলি আমার মনে হয়